গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে পোর্ট ব্লেয়ারে ডে 3। তো আজকে আমরা পোর্ট ব্লেয়ারটা এক্সপ্লোর করব। সবাই মোটামুটি নিচে চলেই গেছে, 8:30 বাজে এখন। এই তোজো কি করছিস? কটা বাজে? 8:43। আমরা এখন বেরোচ্ছি পোর্ট ব্লেয়ার এক্সপ্লোর করতে। 53, আচ্ছা 8:53 দেখতে পাচ্ছিস? তার মানে 53। আচ্ছা তো যাব না, তো খাস না বাবা, আবার বমি করবি বাবা। ওইটা ये घाट का लाइन है। ঘাটে যাবো জলে। সব লাইন, প্রচুর লাইন। ওয়েট করে আছি, পাবো না কোনো সিট। স্যার আমাদের বাবা স্যার, এই যে এখন বহুত গরমটা খুব চাপের আছে, বাট স্টিল উই আর হোপিং যে এখান থেকে ওই বোটটা নিতে পারবো। দ্যাট হোয়াইট ওয়ান। বমি কর। 8:53-তে বেরিয়েছি, 11:15 বাজে। রস আইল্যান্ড এইসব জায়গায় যাবো বলে বোট আমাকে করেছি, কিন্তু প্রবলেম এটা 25 ডিসেম্বর যেহেতু, এখানে লোকাল লোকও বেরিয়ে গেছে, তো এত ভিড় বোটই পাওয়া যাচ্ছে না। বা আমরা হয়তো ঘরে চলে যাবে, তারপরে আমরা একাই বেরোবো। সবাই এখন রনি কথা বলছে, এরা ওয়েট করছে, সবাই টায়ার্ড। অনেকক্ষণ ধরে ওয়েট করার পরেও বোট হয়তো নাও পেতে পারি, ক্যান্সেলও হয়ে যেতে পারে আমাদের রাইডটা। সকালেই বেরিয়েছি, ওরা বলছিল আরো সকালে বেরোতে, আর বাকি সব বোধহয় কাজের জন্য। খারাপ 25 ডিসেম্বর বলে কথা। আমার পড়লো বটল, কিছুই করতে পারলাম না। ভাবলাম যে করবো, কিন্তু এখানে বোটই নেই এত বেশি, কেন চলছে না। 120টা বোট, 60টা চলছে, আর বাকিগুলো চলছে না। কালা নজর লাগাই দিয়েছে। তো যাই হোক, এখন আমরা সাইট সিন করবো, যেটা জাস্ট अभी नेवी म्यूजियम जाता। म्यूजियम कौन सा म्यूजियम? नेवी क्या? ওকে, তো ওইখানে যাচ্ছি, বাকি সাইট সিন গুলো করছি। আর চোখে স্বপ্ন নিয়ে, সরি খুব ঠান্ডা, আমার খুব ঠান্ডা লাগছে। আশা ভরসা সমুদ্রে ভাসিয়ে চলে যেতে চলো। ও হ্যাঁ এক্স্যাক্টলি, তাই তো, গরম লাগছে, গরম লাগছিল। ফুড অফ। জলপরি ভেবেছিল জলে নামবে, নেমে উঠতে পারিনি। আহারে, জলই ওকে রিজেক্ট করে দিয়েছে, বলছে এইসব জলপরির আমাদের দরকার নেই। আহারে, চল কোকোনাট ওয়াটার, আসার পর থেকে একটু খাইনি। ওকে, তো আমরা এখন নাভাল মারিন মিউজিয়াম, এই মিউজিয়ামে যাই। এখন কি করব? আর দেখি বিতু স্যার, স্যার বহুত বিতু। আরে ওই তো খেতে শুরু করে দিয়েছে কোকোনাট, তো খেয়েই নাও, খেয়ে নিয়ে ঢোকো, ডাবটা খেয়ে নিয়ে যাই। সমুদ্রটা দেখো, দাঁড়া এক সেকেন্ড, কোকোনাট খেয়ে নি। কি হয়েছে মামি? হ্যাঁ, ডাইনোসর তিমি মাছ কে জানে? ও হ্যাঁ, ওয়েল, হ্যাঁ ব্লু ওয়েল। আগে সত্যি করে না, কারণ এই যে এগুলোকে তো দেখতে পারবো না, এদের আমি মূর্তি দেখিয়ে দিলাম। এই শার্কের ওয়েল, তিমি মাছ রে। মারিন মিউজিয়াম। এদের কি হ্যাঁ না, এসব কোরাল মিউজিয়াম
একেই 25 ডিসেম্বর, তার মধ্যে আমরা 8:53 গিয়েও নাকি আমরা কোনো বোট পাইনি। এত ভিড়, লোকেরা ভোরবেলা থেকে লাইন দিয়েছিল, তারপরেও অনেকেই পাইনি ভোরবেলা থেকে লাইন দেওয়ার পর। তো যাই হোক, আমরাও সেরকম পাইনি। তো যেহেতু আমরা সেরকম জায়গা পাইনি, তারপরে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল মিউজিয়াম। যেই মিউজিয়ামটা না গেলেই মনে হয় ভালো হতো, একদমই বেকার মিউজিয়াম। তার থেকে আমরা সিলভার জেলে যেতে পারতাম, কিন্তু সেটা বাবারা তখন আর ভালো লাগছিল না বলে আর গেল না, কারণ বাবা মার শরীরটা সেরকমভাবে দিচ্ছে না। কিন্তু আমরা বললাম যখন এসছি বিচে তো কোথাও যাবোই, তো ওরা একটা বিচে আমাদের নিয়ে গেলো, যেখানে যেই অ্যাক্টিভিটিসগুলো আমরা ওখানে করতে পারতাম। হ্যাঁ, অবভিয়াসলি স্নর্কেলিংটা করতে পারতাম না, কিন্তু স্পিড বোট, জেট স্কি এগুলো করতে পারবো। সেরকম জায়গাতেই ওরা আমাদের নিয়ে যাচ্ছে। আমাদের যেইখানে রস আইল্যান্ড যেখানে যাওয়ার কথা সেখানে যেতে পারিনি। এটা কোন আইল্যান্ড? এটা কোথায়? হ্যাঁ তুলে দিচ্ছি। হ্যাঁ তুলেছি বাবা। তো এখানে করবিস্কো বিচ বলে একটা আছে, সেখানে এসছি, যেখানে গাড়ি করেই চলে এসছি। এবার এখানেই বাকি যেটুকুনি অ্যাক্টিভিটিস হয় সেগুলো করবো, আর ওইখানে যাচ্ছি না। আর আমার রিভারে এখানে ফটো তুলছি, ইভাতোজ এখানে একটু আমরা কিছুক্ষণ এনজয় করবো, করে আমরা হোটেলে যাবো। তারপরে এই চল চলো আমরা এগোই না। হ্যাঁ, পরে আগে চেঞ্জ করুক, তারপরে চল। এদিকে এসো মাম্মি, চলো। স্পিড বোট চড়বো ফ্যামিলি মিলে, আর চেঞ্জ করে নিয়েছি আমরা, কারণ এখানে ভিজবো, আমরা স্নানও করবো, আর হচ্ছে জেট স্কিটা অ্যাভেলেবেল আছে। তো এই দুটো জিনিস আমরা করবো। আর সবাই ফ্রেশ হতে গেছে। হ্যাঁ বেবি, ইয়েস বেবি, তাড়াতাড়ি চলো, মামা আমরা ওয়েট করছে। হ্যাঁ হ্যাঁ, শার্কও থাকতে পারে। আমি তো এখন আমি আর গুড্ডি জেট স্কি করবো। প্রথমে অঙ্কিতা বলেছিল করবে, কিন্তু অঙ্কিতা করবে না, রনি করবে না অ্যাক্টিভিটিস, ও থাইল্যান্ডে করে এসছে। আমাদের একটু মুড হলো, ট্যান যখন পড়ছে ফুল ট্যান ফেলবো, আমরা সেরকম কাজ করে ট্যানটা ফেলবো। তো সেই জন্য এখন আমরা করবো জেট স্কি, এখানটায় ভালো। আমরা তারপরে জেট স্কি করবো, তারপরে ওখান থেকে সবাই জেট স্কি করা হয়ে গেলে সব বড়দেরকে নিয়ে আবার আমরা স্পিড বোট যাবো। আমার মনে হচ্ছে স্টার্টিং পয়েন্ট ওখান থেকে ওই একটা ছোট্ট আইল্যান্ড আছে, ওই গাছ দেখা যাচ্ছে, ওই আইল্যান্ড অব্দি যাবো, গিয়ে আবার রিটার্ন আসবো। সেম স্পিড বোর্ডেও এইখান থেকে স্টার্টিং পয়েন্ট, ওখান থেকে আবার স্পিড বোর্ডে ওই এন্ডিং অব্দি যাবো, আইল্যান্ড অব্দি, তারপরে চলে আসবো। বেবিদের নয়, বড়দের। একসাথে করে দিতে পারতে। জেট স্কির জন্য আমি আর গুড্ডি প্রস্তুত, কিন্তু ভেবেছিলাম একসাথে যাব, কিন্তু ওরা বললে একটা 1 বাই 1 করে যাবে। তো সেই জন্যই আমি আগে গেলাম, তারপরে গেল গুড্ডি। দূর থেকে খুব ছোটো ছোটো ঢেউ লাগছে, কিন্তু বিশাল বড় বড় ঢেউ। হ্যাঁ, তো আমরা জেট স্কি করেছি, আমি তো হাফ করে চলে এসেছি, এত বেশি খুব বেশি বড় বড় ঢেউ। এখন আমরা যাবো স্পিড বোট। মানে ও যে কেন এরকম ভাই বুঝি না। এখন যাবে স্পিড বোট চড়তে,
চলো 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 চলো। রনি ভাবছি আমি এক জায়গায় আর তোজো আরেক জায়গায়। তোজো হচ্ছে নিজের মতন থাকতে ভালোবাসে। হ্যাঁ এটা ওর ঘর, পার্সোনাল ঘর বানিয়েছে। সরে যা, সাইড দে। এই এই ওর চোখে লেগে যাবে। চোখে দেয় না বাবা, মানে ওর কোনো ব্যাপার না ওর জীবনে। বালি দিয়ে সুইমিং। বাই বাই, তাকাও তাকাও। মাকো ওয়াটারপ্রুফ তোজো ওই বাবারে কি করছে? এই এই তুই আমায় দে ভাই। তুই আমার ভিডিও করে দে। আমাদের ভিডিও। হ্যাঁ বাপ রে বাপ, হ্যাঁ দেখতে ভালো লাগছে। কোথায় জলের সব নিচে দেখা যাবে? এই হ্যাঁ নিচে দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ হালকা দেখা যাচ্ছে। Wow, this is nice. ব্লু ব্লু ব্লু। পুরো সবাই আসবে। কি করছিস? সবাইকে নে। গেছিল আবার রিটার্ন চলে এসছে, এখন যাচ্ছে। ও ওটাতে খারাপ হয়ে গেছিল নাকি? কি হয়েছে? চলেছি আর মেয়েদের বোটই খারাপ হয়ে গেছে, রিটার্ন চলে এসছে, আবার যাবে। মা তুমি আর বাবা সামনে বসবে, তোমরা পেছনে বসো। তোমরা সামনে সামনে বসতে দিও না। আস্তে আস্তে রনি হেল্প করে দাও। কি গো যা মা গো। না যা, কেন ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস নেই, যা এনজয় করে, ভয়ের কিছু নেই। ওই জায়গাটা খুব সুন্দর, যা। এগুলো মিস করবি, অ্যাডভেঞ্চার করাটা লাইফে খুব দরকার। যা, ভয় লাগে লাগুক, ভয় কাটিয়ে ওর। ডর কে আগে জিত হ্যাঁ, চালিয়ে। আর কেউ আসে না, আমরা 10 করে চলবো নাকি? না ওটা তো বাচ্চা, তো ফ্রি, বাচ্চা তো এমনি ফ্রি। যাবে না? যাবি যাবি? ও ও যেতে চাই। ও যাবি না, ছেড়ে ছেড়ে দে। যাবি কি যাবি না? যাবি না, ভয় পাবে, ছেড়ে দে। আগে আগে পড়ে না, ট্রেন পড়ে গেছে। তো আমরা তো বেশ ভালো মজা করেছি। আর মায়েদের বোট খারাপ হয়েছিল, আবার রিটার্ন যাচ্ছে, তার জন্য একটু লেট হবে। 2টো বাজে এখন। তো এখানে বোট চলে গেলে আমরা আবার লাঞ্চ করতে চলে যাবো। চলো আমরা এখানেই যাই। দাঁড়া বাবা, খাওয়াচ্ছি, আমি খাওয়াচ্ছি। 3:02 বাজে, সবাই মোটামুটি টায়ার্ড। তো হোটেলের সামনে কোনো একটা জায়গায় এনারাই বাঙালি একটা কোনো হোটেল আছে, সেখানে আমরা খেতে যাচ্ছি। তো আমরা জানি না কোথায় যাচ্ছি। তো আমাদের এখানে যারা আছে তারাই ঠিক করে দিয়েছে যেখানে বাঙালি হোটেল আছে, সেখানে আমরা খেতে যাবো। বাকি সবাই রীতিমতো ঘুমাচ্ছে, আর আমার ঘুমালে চলবে না, একবারে কি ঘুমাবো। কালকে সকালে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, সেটা পরে বলবো কোথায় যাচ্ছি। 3:50 বাজে আর আমাদের লাঞ্চটা করে উঠলাম। বাবারা বাকি সবাই চলে গেছে তোমার বাবাটা চলে গেছে একটু বাজারে, মার্কেটে। একদিন মার্কেটে ঘুরে নি, আর কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো সেই জন্য যতটা পারছে মানে ঘুরে ফুরে নিচ্ছে। আর আমরা সিলভার জেলে আর যাইনি, কেন কি কি দেখবো, আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা করে উঠতে পারিনি বলে সেই জন্য আমাদের আর আজকে ইচ্ছা করলো না। আর কালকে আমরা যেখানে চলে যাব সেটা এখনো বলবো না, পরে বলবো, তোমরা জানতেই পারবে কোথায় চলে যাচ্ছি। তার জন্য ভিডিও আর ব্লগ দেখতে হবে। আর এই হচ্ছে আমাদের ভিউ দৃশ্য, যেটা যতই
হ্যাঁ আসবেই তো। খেয়ে দিয়ে উঠতে উঠতে মোটামুটি 4:30 তো আমাদের বেজেই গেছে, যদিও দেখে মনে হচ্ছে না। এবার সোজা যাচ্ছি আমরা হোটেলে। কালকে আমরা পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়ে যাব, কোথায় যাব পরেই যেতে পারবো। আর আজকে আমরা বাইরের রেস্টুরেন্টে যাইনি, এখানেই খেয়ে নিয়েছি, রুমেই খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে আমাদের কালকে প্ল্যান আছে যে আমরা হ্যাভলকে প্রথমত তো কিছু পাইনি, নীল আইল্যান্ডেও পাইনি। কেন যেহেতু আমি সবাইকে একটা কথাই বলবো যে প্ল্যানিং করেই আসতে 1-1.5 মাস আগের থেকে, নাহলে বুক হয়ে যায়। আর সিজন টাইমে সবসময় বুক থাকে আগের থেকে, 1.5 মাস আগের থেকে নাকি বুক করতে 1.5-2 মাস আগের থেকে। তো যাই হোক আমরা পাইনি, সেই জন্য আমরা এইটা ঝেলতে হলো। পোর্ট ব্লেয়ারের থেকেই আমাদের সোজা আবার চলে যেতে হচ্ছে অন্য জায়গায়। ডেস্টিনেশনটা হচ্ছে আমাদের গোয়া। তো অনেক রকম চিন্তা ভাবনা করা হলো। আমার মাও গোয়া দেখেনি, আর আমার শ্বশুরবাড়িও গোয়া দেখেনি, তো সেই সূত্রেই গোয়ায় যাওয়ার সাথে আমাদের একটু মজা হয়ে যাবে। স্বাভাবিক এখন ক্রিসমাস ইভ চলছে, নিউ ইয়ার ইভ চলছে, সমস্ত কিছু চলছে, তো সেগুলোর জন্য আমাদের গোয়াটাই পারফেক্ট লাগলো। তো একটাই অপশন গোয়া। কালকে একটু হ্যাট্রিক হবে সবকিছু। হ্যাঁ কালকে আমরা ভায়া হয়ে যাব, ব্যাঙ্গালোর ভায়া হয়ে। তো একটু আমাদের ভোর 4টার সময় উঠতে হবে, সেই জন্য আমরা এখন আর বেশি কথা বলবো না। খাওয়া দাওয়া প্রায় আমাদের হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। গুড নাইট, সি ইউ, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আর এরপর গোয়ায় আমার দেখা হবে তোমাদের সাথে। সে গুড নাইট, মম্মি সে গুড নাইট। Good night.